চিনেন না। মানুষ যদি হইতেন, কে বানাইলো? এত সুন্দর চেহারা কে দিল? এত সুন্দর কণ্ঠের আওয়াজ কে দিল? তৈলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না, লবণের ফ্যাক্টরি থেকে তৈল আসে না। আর আম্মাজানের ফ্যাক্টরি থেকে 5 সন্তান, কণ্ঠ 5 রকম। কে এ কারিগর? কিভাবে বানাইলো? কারো কণ্ঠের আওয়াজে কারো কণ্ঠের আওয়াজে মিল নেই। কারণ চেহারা, হাজার কোটি কোটি মানুষ যা মরে এর থেকে আরো বেশি জন্ম নেয়। কোটি কোটি মানুষ, কারো চেহারার সাথে মিল আছে। এরপরও মিল পাও পাইলো, এই জায়গায় মিল নেই। কথা না, সরকারের বাবায় বানাইছে, আল্লাহ বানাইছেন এই জায়গার টিপের বহুমূল্য। সেই টিপ দিয়া সুদের আইন পাস করো, সেই আঙ্গুলটা ঘুষের আইনের কাজে লাগাও। মানুষ হত্যার পেছনে সে আঙ্গুল ব্যবহার করো। কোনদিন যদি আঙ্গুলের ছাপও মিলে যায়, চোখের চাহনি মিলবে না। মিলবে? পৃথিবী কারো চোখ আর কারো চোখের সাথে মিলবে? কার কুদরত? চিনলেন না সে আল্লাহকে? চিনছেন? কেমনে চিনলেন? আমি টুপি খুলতে চাই না, আপনি টুপি দিতে চান না, অথচ দুজনই মুসলমান, দুজনই আল্লাহর গোলাম। আপনার আল্লাহ আর আমার আল্লাহ দুইজন না এক? কোরআন, হাদিস, কাবা, কালেমা, সত্য কথা বলেন। ধর্ম, মরার সময় কাফনের কালার, সংখ্যা, কবরের সাইজ, পোশাক আলাদা কেন? হয়তো পড়লে সবাই প্যান্ট শার্ট টাই পরি, আলাদা কেন? আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কবর এক, কাফন এক, কালার এক, সব এক, পোশাক কেন আলাদা? একটু ভাবেন। আমি টুপি খুলতে চাই না আর আপনি দিতে চান না। আপনি কত বড় ভিআইপি মুসলমান! আপনাকে টুপির জন্য আলাদা বয়ান দিতে হয় আমার। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, আপনি রাখতে লজ্জা পান। দাড়ি রাখলে লজ্জা, আর আমি কাটলে লজ্জা। আপনাকে আলাদা দাড়ির বয়ান দিতে হয়। দাড়ি রাখলে এই লাভ, এই লাভ, এই লাভ, বয়ান দিতে হয়। আপনি রাখতে চান না। আপনি কত বড় ভিআইপি মুসলমান! আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর আপনি ঢুকতে লজ্জা পান। একটু ভাবেন। আমি বেয়াদবি ক্ষমা চাই, রাগ করেন না। একটু ভাবেন, মানুষ হইতে পারলাম কিনা দেখেন তো। আমি পর্দা না করলে লজ্জা লাগে, আর আপনি পর্দা করলে লজ্জা লাগে। কত বড় ভিআইপি মুসলমান নিজেরা ভাবতে চান আপনি? হুজুরেরা সব খারাপ, আপনি বড় ভালো মানুষ, নামাজ না পড়েও। আমাকে যদি বলা হয় তারেক রহমান সাহেব টেলিফোন করে আপনাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাবো, জীবনেও বানাইতো না, কথার কথা। কেন? আপনি দাড়ি কাটতে হবে। আপনি বলুন তো, আমি বলবো না, আপনি বলেন। ওই মন্ত্রী হওয়ার জন্য আমি দাড়ি কাটবো? আপনি সাক্ষী দেন। আপনি মুসলমান, আপনি দাড়ি কাটেন কেন? 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। একটা মুনাজাত কবুল হবে না তওবা না করা পর্যন্ত। লিখে রাখেন কথাগুলো। একটা মুনাজাত কখনো কবুল হবে না যতদিন পর্যন্ত তওবা না করবেন। এরপরে যারা সুদের টাকায় জড়িত, 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে গর্ভধারিণী মায়ের সাথে জিনা, 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 অল টাইম। হজ করলে কবুল হবে না, দান করলে কবুল হবে না, মাদ্রাসা করলে সওয়াব হবে না, মসজিদ করলে সওয়াব হবে না। সুদের টাকায় যাদের খাতায় নাম যাদের আছে, হজ করলে কবুল হবে না, তেলাওয়াত করলে কবুল হবে না, মুনাজাত দিলে কবুল হবে না, নামাজ পড়লে কবুল হবে না, তওবা না করে মরলে চিরস্থায়ী জাহান্নাম।
এই কথাগুলো আমরা যদি আপনাদের সতর্কমূলক না বলি, কে বলবে? বলার তো এখন আলেম কমে যাইতেছে। আপনি অন্যায় করেন তাতে কোনো দুঃখ নাই, আমি বইলে একটু সতর্ক করি যে না আমার দোষ, একটু চিন্তা করতে পারেন। আপনি রাগ করতেছেন, আপনি যে অন্যায় করেন এতে আপনি একবারও চিন্তা নেই, দোষ মনে করেন না। আমি আপনাকে সতর্কমূলক বয়ান করি কেন, আপনি এটাকে অনেক দোষ মনে করতেছেন। তাহলে আমাকে আলাদা বয়ান শিখিয়ে দেন, কোরআন হাদিস ছাড়া বাইরের কি বয়ান আছে বলেন, সেটা করি। কি কোরআন হাদিসের বাইরে বয়ান কি আছে বলেন? কোরআন হাদিস কি সুদ করার পক্ষে? সত্যটা বলেন, মিথ্যা বলার দরকার নেই। কোরআন হাদিস বেনামাজির পক্ষে? তো কোরআন হাদিস দিয়ে বয়ান করলে তো বেনামাজির বিপক্ষেই যাবে, সুদখোরের বিরুদ্ধে যাবে। সত্য কথা। আপনি অন্যায় করেন, আপনার সুযোগ যখন শুনছেন আপনার কাজ হলো তওবা করা। আল্লাহ, ওই কয়েক মাস আগে, বেশি দিন হয়নি, সেনাবাহিনীর চাকরি চাইলে এসে যুবক কয় মোনাজাতের পরে, হুজুর দোয়া করেন। দাঁড়িয়ে রাখছি, বয়ান শুনছি, নামাজও করি, চাকরিও ছেড়ে দিছি। কিসের চাকরি? সেনাবাহিনী। কেন? এই মুহূর্তে 5 তারিখের পরে সেনাবাহিনীর যেই দাম মূল্য, না আমাকে বারবার উপর থেকে চাপ দেওয়া হচ্ছে, দাড়ি কাটো দাড়ি কাটো। আমি বলছি চাকরি ছাড়বো, দাড়ি কাটবো না। সেও মানুষ, সে হুজুর না, কিন্তু আপনাদের লাইনের, জেনারেল লাইনের মানুষ। কিয়ামতের দিন তো আল্লাহ আপনাদের দিয়ে আপনাদের সোজা করবে। ব্যবসায়ীকে বলবে, তোর মতো ব্যবসায়ী লোক দেখতো 5 ওয়াক্ত নামাজ পড়ছে দাঁড়িয়েওয়ালা, তুই পারো না কেন? আমি হুজুর টুজুরের দরকার নাই, এই জন্য শুরুতে বলছি আমি কাউকে হুজুর বানাইতে আসিনি। আপনারা হুজুর হন, একবারও বলবো না, বরং আমি বলবো ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, ব্যবসায়ী হন, এমপি হন, বেয়াদব হইবেন না। এগুলো আমার টোটাল বয়ানের মূল কথা। এমপি হবেন, বেয়াদব হবেন না। চেয়ারম্যান হবেন, বেয়াদব হবেন না। ডাক্তার হবেন, বেয়াদব হবেন না। আমার টোটাল বয়ানের ফলাফল এই কথা। আমি একবারও বলবো না তাবলীগে যান, পীর সাহেবের কাছে যান, একবারও বলবো না। ওটা আপনার বিবেক আর ইমানের তাগিদে আপনি যাবেন কিনা সেটা আপনার ব্যাপার। আমি বলবো আপনি ডাক্তার হন। আমার দেশে আলেম, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, বক্তার অভাব নাই, কিন্তু আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব। আমার দেশে আদর্শবান নেককার ইঞ্জিনিয়ারের অভাব। আমার দেশে আদর্শবান নেককার এমপি, মন্ত্রী, ওসি, ডিসি, এসপির অভাব। আপনারা মনে করেন দেশ ঠান্ডা, এখনো কত ওয়াজে বাধা দেয় জানেন? আমি চিন্তা করছি একবার ইচ্ছা রকম মাহফিলের প্যান্ডেলে ধুইয়া দিন, চিন্তা করলাম না, আরেকটু ধৈর্য ধরি, আমার মাহফিল বন্ধ করবে সাহসটা কার? লিস্টিতে রেখে দিছে, একদিন ধর্ম প্যান্ডেলে ইচ্ছা রকম ধোলাই করলে, আরেকটু ধৈর্য ধরে দেখি কারা আমার মাহফিলে বাধা দেয়। যে বাধা দিবে ওই ওসি, ওই প্রশাসনের কেউ জড়িত থাকলে নাম গোষ্ঠী শুদ্ধা, এরপর আমি ধর্ম প্যান্ডেলে। আমি এখনো ধৈর্য ধারণ করতেছি। ওই প্রশাসনের ব্যক্তিকে যে বলবে ওয়াজ করতে দেয়া যাবে না, তাকে চিহ্নিত করতে হবে গোটা দেশের মধ্যে যে আসলে প্রশাসনের নামে সে দালাল হয়ে বসে আছে। চিহ্নিত করতে হবে এদেরকে। আল্লাহ কোরআনের মাহফিলে বাধা দিবে, ও এই দেশে থাকার অধিকার রাখে না। নাম শুদ্ধ বলবো, অধৈর্য ধারণ করতেছি। আল্লাহ হেদায়েত দান করুন। আপনারা আমাকে একটু সাক্ষী দেন তো, আমি যে এতক্ষণ বয়ান করছি, বলেন তো আমি আপনাদের যুক্তির বাইরে অমানবিক কোন কথা দেশের বিরুদ্ধে, বলেন তো কোন কথাটা বলছি? বাধা দিবেন কেন? দেশের পক্ষে
জীবন দিছি আমরা। করোনার সময় বলেন, সত্য কথা সাক্ষী দেন, সবাই মাস্ক লাগায় ঘুরছেন, বাবায় মারা গেছে, ছেলে কাছে যায়নি। কি সেই সময় শত শত করোনার লাশ আমাদের টুপিওয়ালারা কাঁধে নিয়ে গোসল করায় জানাজা দিয়ে কবরে রাখছে। একজন হুজুরও করোনায় মরেনি। আর সেই হুজুরদেরকে আপনারা বাধা দিবেন? তাহলে কি আন্দোলন করলেন, কি স্বাধীন করলেন? বেয়াদবি জীবনে করি নাই, ধৈর্য ধরার চেষ্টা করি। বহু তুফান এই জীবনের উপরে অতিবাহিত হয়েছে। শুধু মিথ্যা অপবাদের গ্লানি নিয়ে পর্যন্ত টিকে আছে। মিথ্যা অপবাদ। ওই 2 দিন আগে না 3 দিন আগে কোথায় বয়ান করছি, এই আয়াত দিয়া বাইতুল্লাহ হজ দিয়া শান্তি গরম হয়ে গেছে একদল বেয়াদবদের। লেখাপড়া করো, গবেষণা করো, এরপরে তালাশ করো ওই বয়ান কোথা থেকে। ভারতের জমিন থেকে প্রথম হজ পালন করেছেন আমাদের বাবা আদম আলাইহিস সালাম। এই খবরই তো অনেকে জানা নেই। তাহলে আমার ভারত তো আমার শত্রুর দেশ না, আমার বাবার দেশ। কি ভারত আমার বাবা আদমের দেশ। সেই ভারত থেকে 1000 বার হজ করেছেন, পায়ে হেঁটে গিয়ে বাইতুল্লাহ পয়গম্বর আদম। ভারত থেকে হেঁটে লিখে রাখেন এগুলো। 300 বার হজ করছেন, 700 বার ওমরা করেছেন পয়গম্বর আদম। আপনি মনে করছেন আমি গাঞ্জা খাই কথাগুলো বলতেছি না? ভারত আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্যের দেশ। আজও দিল্লি শহরে দাঁড়িয়ে আছে কুতুব মিনার। কয়েল নিবেদন তো ভাই, এটা আমাদের অনেক ক্ষতি করে। এটা আমাদের পুরা নিবেদন ওটা জিন্দা রাখুন। কি কথা বলতেছিলাম ভাই? কুতুব মিনার দাঁড়িয়ে আছে দিল্লি শহরে, জানেন কেউ? কুতুব মিনারের ইতিহাস জানেন? একটা লোকের মাথার চুল বড়, চুলের মধ্যে উকুন হয়েছে, তার মানে তার কল্লা কেটে দাও। এই বিচার না উকুন ফালাও? কথা বলেন না কেন? উকুন ফালাইতে গিয়ে প্রয়োজনে চুল কেটে দাও, কল্লা কাটবে? স্কুলে একটা অন্যায় করছে, ওই অন্যায়কারীকে ধোলাই করো, শাস্তি দাও, পুরো স্কুল বন্ধ করে দেয়। এটা কোন নিয়ম? যে অপরাধ করবে সে অপরাধীর শাস্তি চায়। কিন্তু ইতিহাস ভুলাইয়া দিয়া এরপরে উল্টা পাল্টা করবেন। 200 বছরের মতো ব্রিটিশ বেঈমানেরা ভারতকে দখল করেছিল, যে ভারতে হাজার হাজার আলেমকে ফাঁসি দিয়া রাস্তায় রাস্তায় কলকাতা দিল্লি ফাঁসি দিয়ে আলেমের লাশ ঝুলাইছে। সেই ঐতিহ্যের কথা আমরা বলবো না? বাদশাহ শাহজাহান তাজমহল আছে না, তা আমাদের ঐতিহ্য না? সারা দুনিয়াতে মুফতি সাহেবরা ফতুয়া দিতে ফতুয়া আলমগিরি তালাশ করে। শাহজাহান, তার সন্তান আলমগীর, আকবর, এদের ইতিহাস, মোগলদের ইতিহাস, তুর্কি শাসনের ইতিহাস, গোটা দুনিয়াতে বর্তমানে যত ইসলামের খেদমত চলে সব খেদমতের পাওয়ার হাউস ভারতে। অস্বীকার করা যাবে? এখন আপনি বলবেন আমি ভারতের দালাল। আমি বলবো তোমার 14 গোষ্ঠী দালাল। সত্যকে সত্যই বলতে হবে, মিথ্যাকে মিথ্যাই বলতে হবে। কি হেদায়েত পাইয়া লাইছেন নি কেউ? হ্যাঁ, খারাপ লাগতেছে না? এখনো ঢুকি নাই সেই বয়ানের মধ্যে, এর মধ্যে শুরু হয়ে গেছে যাওয়া। হায় হায় হায়। আর 2-4 মিনিট দেখবো আপনাদের ধৈর্য, এরপর আমি মোনাজাত দিয়ে নেমে যাব।
এটা আমি দেখলেই টের পাবো, আপনার না বলতে হবে না। ধৈর্য থাকলে আরো বয়ান চলবে আরো আধা ঘন্টা, আর যদি দেখি না ধৈর্য নাই তো আমি দেখবো এখান থেকে তাকায় উঠা বসা করলেই মোনাজাতটা দিয়ে নেমে যাবো। কারণ জোর করে বয়ান শুনানের জিম্মা আল্লাহ আমল দেন না। মানে শুনবেন, কষ্ট করে বলবো, শুনবেন না এত কষ্ট করে বলার দরকার নেই, ঘুমের দরকার। গবেষণা করে লেখাপড়া করে আসছি বয়ান করতে, সোনা বন্ধের গান গাইতে আসিনি। যারা আলেম না এরা আলেমের ভুল ধরাও ভুল, এই কথাটা মনে রাখবেন। যারা আলেম না তারা আলেমদের পেছনে ভুল ধরাও ভুল, আজীবন মনে রাখবেন। আলেম যদি উল্টা পাল্টা করে ধরার মতো আলেম এদেশে নাই, তা আপনারা তো অ্যালার্জি কেন? এখন তো মিডিয়ার যুগ, কেউ পার পাইতে পারবে না উল্টা পাল্টা বলে। এত টেনশন কিসে? শুধু শুধু আপনি ফেসবুকে উল্টা পাল্টা লেখে আপনি কেন গুনাহগার হন? কি দরকার? ক্ষতি তো আলেমের হয় না, আপনার হয়। তবে ওই ব্যক্তিকে আমি অনুমতি দিব আলেমের বিরুদ্ধে লেখার জন্য যেই ব্যক্তি তার মায়ের অনুমতি নিয়ে লাগবে। মাকে বলবে, মা আমি অমুক আলেমের গালি দিতে চাই, ফেসবুকে বিরোধিতা করতে চাই, তুমি অনুমতি দাও। পৃথিবীর কোন মা অনুমতি দিবে? যদি দেয় লেখো। সামনে আগাবো বয়ান। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين। আল্লাহ বলেন, প্রথম ঘর আমি বানাইলাম মানুষের জন্য বাক্কা নগরীর ভেতরে। তার মানে অর্থ শেষ। এবার এটার ব্যাখ্যা শুনতে থাকি, অল্প বলবো, কারণ এটা 3-4 ঘন্টা বললেও শেষ হবে না। আমি যতটুকু মোতালা করে আসছি, লেখাপড়া করে আসছি, 3-4 ঘন্টা বললেও ধারাবাহিক এই শেষ হবে না। আল্লাহর কাবাঘর কেমনে হলো এর প্রারম্ভিক কিছু ধারণা আমি আপনাদেরকে দিতে চাই, যতটুকু সম্ভব আপনাদের ধৈর্যের উপর, ইনশাআল্লাহ। আমরা যে মাটির মধ্যে বসে আছি জমিনে, তার নাম পৃথিবী নামক গ্রহ। এক সময় এই পৃথিবী নামক গ্রহ বলতে কিচ্ছু ছিল না, ছিল পানি আর পানি আর পানি। আসলো কোথা থেকে পানি? অনেক কথা বুঝে আসবে না, মেনে নিতে হবে, না হয় ঈমান চলে যাবে। কেন কেন কেন? সব জবাবের এক জবাব, সব আমার আল্লাহর কুদরত। কার কুদরত? আল্লাহর কুদরত। আল্লাহ একটা মুক্তা বানালেন। মুক্তা কি বানালেন? মুক্তা অনেক বড় না ছোট? বলেন ছোট। আল্লাহ মুক্তাকে আদেশ দিলেন, তুমি পানি বের করো। ঐতিহাসিকগণ লিখেছেন 20 কোটি বর্গমাইল এরিয়া নিয়ে পানি দিল এক মুক্তা। কি বলবেন? নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? তাও শিখাই দিতে হবে, শিশু মানুষ তো। সুবহানাল্লাহ বলবেন, শুরুতে বলছি, একবার বললে লাভ কি? গেছে, ভুলে গেছে। আমার গাছ লাগবে না, আমি বেহেশত পাইলি। সুবহানাল্লাহ করুন। আর যেখানে বিড়ি টানে এই মুখ দিয়ে সুবহানাল্লাহ আসতেও তো অনেক সময়ের ব্যাপার, কারণ দুয়ার তলে বেরিয়ে গেছে না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, মুক্তা তুমি পানি দাও। 20 কোটি বর্গমাইল এরিয়া নিয়ে মুক্তা থেকে পানি বের হলো। বুঝে না আসলে যদি কেউ যুক্তি চায় দিলের সান্ত্বনার জন্য, তার জন্য যুক্তি আছে।
আর যদি কেউ বলে যুক্তি না পেলে মানবো না, ওর জন্য কোনো যুক্তি নেই। আর যে বলে আমি না বুঝলেও মেনে নিছি, তবে যুক্তি পাইলে দিলের একটু কি হবে, সান্ত্বনা হবে। যেমন পয়গম্বর ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেছিলেন, হে মালিক, তুমি মরাকে জিন্দা কেমনে করবা? আল্লাহ প্রশ্ন করলেন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? বলে অবশ্যই করি। তাহলে আবার প্রশ্ন কেন? নবী বললেন, লিয়াতুমা ইন্না কলবি, আমার অন্তরের সান্ত্বনার জন্য। এক ছোট মুক্তার থেকে 20 কোটি বর্গ মাইলের পানি কিভাবে আসলো? যুক্তি না থাকলেও মানেননি? মানেন? মানলে যুক্তি শুনেন। রহমতের নবী আমার যুদ্ধের ময়দানে রওয়ানা, সাহাবায়ে কেরাম সাথে রওয়ানা। হঠাৎ চলতি পথে পানির সংকট দেখা দিল। যার যার কাছে দূরের সফরে পানির পাত্রে পানিও শেষ হয়ে গেল। আশেপাশে পানির কূপ নাই। পেরেশান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, পানির পিপাসা। নবী বললেন, পাত্র খালি? বলে হ্যাঁ। তো খালি হলো 2-1 ফোঁটা থাকে না? থাকে না? আর বলেন না কেন? নবী বলেন, সবাই পাত্রের ওই 1-2 ফোঁটা পানি এক জায়গায় জমা করো, করল। 50টা 100 200 300 পাত্রের 1 ফোঁটা করে পানি। এই আস্তে আস্তে অল্প কিছু রাসূল শাহাদাত আঙ্গুল রেখে আল্লাহর কাছে দোয়া করলেন। এই পরিমাণ পানি সেখান থেকে উঠলো, সবাই পাত্র ভরে নিলেন, পান করলেন। এরপরও পানি আগের মতোই আছে। আর কুদরত তো এখনো আছে। জমজম আছে না? জমজম কূপের পানি সারা দুনিয়ার বিজ্ঞানীরা একমত, জমিনে জমজমের মতো বিশুদ্ধ পানি আর নাই। কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন লিটার পানি হাজিরা নিয়ে যায়, কিন্তু শুরু থেকে আজ পর্যন্ত যেরকম পানি এখনো। সত্য কথা বলেন না কেন ভাই? শেয়ার করেন। কমছে? কমে নাই। পানিটা দাঁড়িয়ে পড়েও যায় না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও জমজম কূপের তলা কোথায়? রহমতের নবী বললেন, জমজম কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে লাগানো। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। খারাপ লাগতেছে আপনাদের? ভাইরা আমার, তাহলে একটা মুক্তা থেকে পানি আসা, এটা আল্লাহর কুদরত। আমার আল্লাহর কুদরতে অসম্ভব সম্ভব হয়ে যায়। সম্ভব কে করেন? আরো আস্তে করে বলেন। আল্লাহ পারেননি? মরা গাছে কথা বলতে পারে না, তবে আমার আল্লাহর কুদরত পারে না? পারে না? দুধের বাচ্চা কথা বলতে পারে না, কিন্তু আমার আল্লাহর কুদরতে পারে না? পারে না? পয়গম্বর ঈসা মায়ের কোলে শিশু, যখন মারিয়াম আলাইহিস সালামকে কওমের লোকেরা ধরে বলল, এই বাচ্চা পাইছো কই? বাপ নাই। একদল বলতে বলতে বলে ফেললো, এই সন্তান যার সন্তান। আসতে বললেন কেন? খেয়াল করেন। ঈসা নবীকে বলে বাপ নাই, অতএব এটা কি সন্তান?
বলেন না কেন? অবৈধ সন্তান। এইবার আল্লাহ জানায় দিবেন, মারিয়াম তুমি নিজেই বলে দাও যে এই বাচ্চাটা কোথা থেকে আসছে, ওই বাচ্চাই বলবে। সবাই কয় এটা কি কও মারিয়াম, বাচ্চা কথা বলবে? বলো, তুমি জিজ্ঞাসা করো। ওই সময় আবার রোজার নিয়ম ছিল, কথা বললেই রোজা ভাঙ্গে যাবে, কথা বললেই রোজা শেষ। এটা আমরাও যুগের দরকার ছিল না? কি পরিমাণ ঝগড়া! কেউ ঝগড়া করে কেন? রোজায় ধুয়ে গেছে, ওরে রোজায় ধরলে আবার ঝগড়া করে কেমনে? সোনারে রোজায় ধরে না, এই জন্য ঝগড়া করে। রোজায় যদি অ্যাকশন করে, সে কোনোদিন ঝগড়া করে না। ওই সময় নিয়ম কথা বললেই কি। আর আমরা রসুলের প্রথম যুগে ঘুমাইলেই রোজা শুরু। একজন রসুলের আসে, সারাদিন কর্ম করে গরিব সাহাবী, সন্ধ্যাবেলা আসছে কিছু খাবে, ইফতারি করবে, পরে আবার খাইয়া লইয়া ঘুমাইয়া রোজা রাখবে। খানা রেডি হইতে হইতে হুইয়া ঘুমাইয়া গেছে, দুর্বল শরীর তো, রোজা আরেকটা শুরু হয়ে গেছে। ইফতারিও নাই, সাহারিও নাই, ঘুমের তো একটা আসে। পরের দিন কাম তো করা লাগবে, কাজ করে বেউস হয়ে ঘুরে গেছে রাস্তায়। দৌড় সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ আপনার আশেক বেউস, রোজাটা ভাঙ্গার অনুমতি আছে? নবী কয় না। না বললে নবী বলেন, একটা রোজা যদি কেউ ইচ্ছা করে ভাঙে আর মরণ পর্যন্ত সেই ভাঙ্গা রোজার কাজা আদায় করে, মরণ পর্যন্ত, এরপর ওই রোজার বরকত পাবে না। আর আমরা ছেলে দামরা হয়ে গেছে, বলো বাবা রোজা রাখতে দেয় না, চেহারা নষ্ট হয়ে যাবে। বয়স কত? 2টা নাতি। ওই বাবারে জিজ্ঞাসা করি, তোমার ছেলের মোবাইল দেখে যে চেহারা নষ্ট করলো, এবার কি জবাব দিবা? খবর নাই। এই জন্য বলি, বহু মা বাবা সন্তানের অপরাধের কারণে হাসরের ময়দানে জাহান্নামে যাবে। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। এর নবী আশিক, দয়াময় আল্লাহ আদমকে এখনো বানান নাই, ফেরেশতাদের নিয়ে পরামর্শে বসলেন। ও ফেরেশতা, আমি দুনিয়াতে খলিফা বানাতে চাই, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এবং তাদেরকে আমি শ্রেষ্ঠ মর্যাদা দান করতে চাই। ফেরেশতারা তোমাদের কি মত? ফেরেশতারা জানতে চাইলেন, হে মালিক, যেই জাত বানাইবা তাদের আদর্শ কেমন হবে? আল্লাহ অন্য আয়াতে আদর্শের কথা বললেন,
والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها برقيامت की ज़मींदर ने कबावत के ज़ना दी दागावही हादे हाथ এমন জাতি আমি বানাবো এরা চাইলে নেক করবে চাইলে খারাপ কাজ করবে গুনাহ করবে ফেরেশতারা বললেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক হে মালিক তোমার প্রশংসা তোমার গুণগান বয়ান করার জন্য তো আমরাই যথেষ্ট। এটা ছিল সরাসরি প্রশ্ন, মনে মনে আবেগ ছিল, শ্রেষ্ঠ হলে তো আমরাই হব, অপরাধ দ্বারা করে এরা তো শ্রেষ্ঠ হতে পারেই না। আল্লাহ কি জবাব দিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ জানি ওদের মধ্যে শ্রেষ্ঠত্বের গুণ আছে, তোমাদের মধ্যে নাই। আল্লাহ বললেন এবার বাস্তবে একটু তোমাদের প্রশ্নটার সমাধান করে দেই। এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাবেন। বানানোর কাহিনীটা বলি। আদম আলাইহিস সালামকে বানাবেন, ও মুক্তার দানার থেকে পানি, আল্লাহ পানির উপরে নজর দিলেন কুদরতে, পানির মধ্যে তরঙ্গ আর ঢেউ শুরু হয়ে গেল, ঢেউয়ে ঢেউয়ে ফেনা জন্মায় গেল। ফেনা যত গাঢ় হয়, করতে করতে উপরে একটা চামড়ার আবরণ পড়ে গেল। আল্লাহ চাইলেন এই প্রথম মাটি চামড়া থেকে আদমরে বানাবো, যাও জিবরাইল ওখান থেকে চামড়া নিয়ে আসো। জিবরাইল আইসা অনুমতি চায়, দেয় না, খালি হাতে চলে গেল। মিকাইল যাও, ফেরত খালি। এবার ইসরাফিল ফেরত। এবার আল্লাহ আজরাইল যাও। আজরাইল আলাইহিস সালামকে যখন পাঠাইলেন, কোনো অনুমতি নাই, আয়েশা হাত দিয়ে একটা থাবা মারলেন, এমন জোরে আঘাত দিলেন, চামড়া লইয়া মাওলার দরবারে হাজির। নেন, মাওলা নিয়ে আসছি। অনুমতি কি দৌড়ছি আর লইয়া দৌড়। আল্লাহ তাআলা ওখান থেকে আদমকে বানালেন। আদম, আদিম থেকে আদম, আদিম শব্দের অর্থ চামড়া। চামড়ার আরবি কি? আদিম। সেখান থেকে আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর গ্রহের প্রথম অংশ থেকে আদমকে বানাইছেন। তাহলে এটা আমাদের জন্মভূমি বাবার, বুঝেননি? আমগো বাবা জন্মভূমি কই? কি বলতেছি? কই? বাইতুল্লাহ। আর না, ওই বাইতুল্লাহ যেখানে না, এটা হলো পৃথিবীর মধ্যখান। ওই জায়গায় পানি, ওখানে চামড়া। ওখান থেকে আল্লাহ নিয়ে নিছেন আজরাইলের দ্বারা। সেই চামড়া থেকে আদমকে বানায়া আল্লাহ কয় জান্নাতে ঘুমাও। এমন ঘুম দিছে, জান্নাতে আরামের ঘুম। টেলিভিশনের সামনে পাবলিক ঘুমায় না, জুমায় গেলে ঘুমায়। শান্তির বাগান তো, এই জন্য ঘুমায়। জাহান্নামের প্যান্ডেলে গেলে ঘুম নেই। হ্যাঁ, আরো শরীর চাঙ্গা দেয়। আদম নবী ঘুমাইলেন। আদম নবীর পৃষ্ঠের উপরে আল্লাহ কুদরতে হাত লাগাইলেন, তো পিপিলিকার নাই সব রূহ আল্লাহ তৈরি করে ফেললেন এবং আম্মা জান হাওয়াকেও বানায় ফেললেন। ভাইরা আমার, আদমরে বানাইয়া ফেরেশতার সামনে হাজির করে আল্লাহ বললেন, ফেরেশতারা সব মাখলুকাতের নাম বলো। কয় পারি না। আল্লাহ কয় আদম বলো, আল্লামা
আদামাল আসমাআ কুল্লাহা, আদম নবী সব বলে ফেললো। সাথে সাথে ফেরেশতারা বলল মাপ চাই। রব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ও আল্লাহ, আপনি যা শিখাইবেন সেই ইলম পাবের বাইরে পাবো না। মনে মনে যে ভাবছিলাম আমরা শ্রেষ্ঠ হব, এটাও ভুল হয়ে গেছে। আল্লাহ মাফ করে দাও। ডাইরেক্ট ক্ষমা চায় না, ক্ষমার মধ্যে একটা ওসিলা পেশ করলো, আমল। ওসিলা দিয়ে দোয়া করা বলে বেদাত। আর আমি ঘোষণা করে গেলাম ওসিলা পেশ করে দোয়া করা সুন্নাত। লিখো, ওসিলা পেশ করে দোয়া করা সুন্নাত। ফেরেশতারা কি ওসিলা পেশ করলেন? আমল। কি আমল? এখান থেকে আমরা যে নজর দিলে দেখি আসমান, এখান থেকে বিজ্ঞানীরা বলে 500 বছরের দূরত্বে খালি জায়গার নাম মহাশূন্য। নবী বলেন আমি মেরাজে গেলাম, প্রথম আসমানে 2টা দরজা আছে, দোনো দরজায় নূরের তৈরি তালা লাগানো। কয়টা তালা? ভেতরে দারোয়ান জিবরাইল আমিন সাথে গেল, কয় দরজা খোল। ভেতরের দারোয়ান বলে মান আনতা, কে তুমি? বলে আনা জিবরাইল, আমি জিবরাইল। ওমান মাআক, তোমার সাথে কে? বলে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু। দরজা খোল। আমার কাছে চাবি নেই, আমি তো ভিতরে। চাবি কই? তা মুহাম্মদের কাছে। আবারও আসতে মুহাম্মদের কাছে চাবির নাম কি? বলে ইসমে আযম। বিসমিল্লাহ বললেই তালা খুলে যাবে। রহমতের নবী বিসমিল্লাহ বললেন, নূরের তালা খুলে গেল। নবী বলেন আমি ভেতরে ঢুকলাম। আদম, আরে প্রথম আসমানে গিয়া দেখা হলো একজন নবী, ওখানে ঘুরে ঘুরে সব দেখা আদম নবীর সাথে মোলাকাত। এর উপরে চলে গেলাম, আবার দেখি প্রথম আসমানের আর দ্বিতীয় আসমানের মাঝখানে ফাঁকা জায়গা, 500 বছরের দূরত্ব। আবার দ্বিতীয় আসমানে গিয়া দেখলাম 2 দরজা, নূরের তালা লাগানো। জিবরাইল কয় দরজা খোল। প্রশ্ন আসলো নতুন দারোয়ান, মান আনতা, কে তুমি? বলে আনা জিবরাইল। ওমান মাআক, তোমার সাথে কে? বলে হুয়া মুহাম্মদ। দরজা খোলো। কয় চাবি নেই আমার কাছে, চাবি মুহাম্মদের কাছে। কি? বিসমিল্লাহ। সাথে সাথে তালা খুললো। নবী বলেন এইভাবে যাইতে 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 7 আসমানের উপরে গিয়া দেখি ওখানে একটা কাবা বানানো, নূরের কাবা, নাম হলো বাইতুল মামুর। 70,000 ফেরেশতার কাফেলা মুহূর্তে মুহূর্তে তাওয়াফ করে। আজকে যারা সিরিয়াল পাইছে, কিয়ামতের আগে আর তাদের দ্বিতীয়বার সিরিয়াল আসবে না, এত বেশি ফেরেশতা। আর আস্তে করে বলেন। এবার নবী বলেন এই বাইতুল মামুর ফেরেশতারা তাওয়াফ করে। হ্যাঁ, গিয়ে দেখলাম আমার জাতির পিতা আব্বা জান ইব্রাহিম টেক লাগাইয়া আল্লাহ তাসবিহ তাহলিলে মশগুল আছেন। ফেরেশতারা কয় হে মালিক, ও বাইতুল মামুরের তাওয়াফটাকে ওসিলা বানাইয়া ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। এবার আল্লাহ কয় তোদের মধ্যে গুনাহ করার স্পিরিট দূরের কথা, তোরা তো গুনাহ চিনই, এরপরেও যেহেতু স্বীকার করছো ভুল, আবার ক্ষমা চাইছো, আবার তাওয়াফের ক্ষমার ওসিলা বানাইছো, তাহলে আমি যেই গোলাম দুনিয়ায় বানায় পাঠাবো এরা তো চাইলেই গুনাহ করবে, চাইলে দাড়ি কেটে ফেলবে, চাইলেই গুনাহ করবে। এদের জন্য তো একটা আমলের ওসিলা পেশ করার ব্যবস্থা করা দরকার। আল্লাহ কয় জিবরাইল যা, ওই আদম রে যেখান থেকে নিয়ে আসি ওই জায়গা নির্দিষ্ট করে রাখ, আমি ওখানে তোমার দিয়া ঘর বানাবো বাইতুল্লাহ। আর সাক্ষী থাক ওই ঘর জিবরাইল সাক্ষী থাক, ওদের জীবনের সব গুনাহ লাব্বাইকের দ্বারা মাফ করে দিব।
জীবনের একটা গুনাহ আমল নামায় থাকবে না। আল্লাহ তাআলা ওই ঘর বানাইলেন। এবার বুঝেননি ঘর বানানোর কারণ? বাইতুল্লাহ, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস, প্রথম ঘর আল্লাহ বাইতুল্লাহ বানাই। বাইতুল্লাহ বাক্কা নগরীতে বানাইছেন। অতীত মানচিত্রে যে এলাকার নাম বাক্কা, বর্তমানে ওই এলাকার নাম মক্কা। বুঝেন নাই? অতীত মানচিত্রে যে এলাকার নাম জালালাবাদ, ও এলাকার নাম সিলেট। অতীত মানচিত্রে যেই দেশের নাম ছিল ইসলামাবাদ, ওইটা বর্তমান চট্টগ্রাম। অতীত মানচিত্রে নাম জাহাঙ্গীরনগর, বর্তমান নাম ঢাকা। অতীত মানচিত্রে নাম সুদারাম, বর্তমান নাম লক্ষ্মীপুর। অতীত মানচিত্রে নাম ত্রিপুরা, বর্তমান নাম কুমিল্লা। খবর আছে? কি খবর আছে? বুলদারার খবর আছে না? ভাইরা আমার, যেই নগরীকে বলা হয়েছে বাক্কা, ওই নগরীর বর্তমান নাম কি? মক্কা। আল্লাহ বরকতপূর্ণ ঘর বানিয়েছেন। আদম নবী মানুষ হিসাবে ঘর প্রথম নির্মাণ করেছেন। বাইতুল্লাহ নির্মাণ করার 40 বছর পর আল্লাহ দ্বিতীয় কিবলা বাইতুল মাকদিস বানাইছেন। বাইতুল্লাহকে নতুন করে 13 বার নির্মাণ করা হয়েছে। কয়বার? খালি বানানের ইতিহাস বললে তো রাত শেষ। ফেরেশতা জিবরাইলের দ্বারা, আদম নবীর দ্বারা, শীষ নবীর দ্বারা, এরপরে ইব্রাহিম নবী, নূহ আলাইহিস সালাম, আদম নবী দুনিয়াতে আসার 600 বছর পর আদম নবী চলে গেলেন। মূর্তি পূজা শুরু হয়ে গেল 600 বছর পর। এইবার মূর্তি পূজা করতে থাকলো গোটা দুনিয়ার মানুষ 600 বছর। টোটাল 1200 বছর পর যখন দুনিয়ার হায়াত হলো, খালি পূজা পূজা, একটা মানুষও মূর্তি সামনে না নিয়ে পূজা করনেওয়ালা সারা কেউ নাই। আল্লাহ সেই সময় নূহ নবীকে জমিনে পাঠাইলেন। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন, ঘুরে ঘুরে মূর্তি পূজা বন্ধ করো, এক আল্লাহর ইবাদত করো। মাত্র 950 বছরে 40 জন মূর্তি পূজা ছাইরা এক আল্লাহর ইবাদতের জন্য রেডি হলো। আল্লাহ জানায় দিলেন, ও নূহ, আর দাওয়াত দিয়া কাজ হবে না। এই 40 জন ছাড়া একটাও আর আমার ইবাদতে আসবে না। আল্লাহ নবী কয়, যদি না আসে দিলে মাইরা ভালো। যদি আর না আসে, 900 বছর দাওয়াত দিয়ে মাত্র 40, এরপরে তুমি আবার কয় একটা হইতো না, এদিকে মারো। আল্লাহ কোরআনে তাও বলে দিলেন, আলা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। আল্লাহ কয় মাইরালাম, দোয়া কবুল, দোয়া কবুল। কিন্তু মাইরালাম যে তোর 40 জন এদিকে মারা যাইবে না। আল্লাহ কয়, তাহলে একটা কিস্তি বানাও। কি বানাও? কিস্তি। আপনারা কি করেন? এটা তওবা করেন, বলেন আস্তাগফিরুল্লাহ। আর জীবনে নৌকা কইবেন, এটাকে আওয়ামী লীগের নৌকা বেছেন। হ্যাঁ, আচ্ছা, 40 জন মুমিন। এরপরে আল্লাহ কইলো, এমন একটা কিস্তি বানাও, অন্যান্য প্রাণী 1 জোড়া, হাতি 1 জোড়া, গরু 1 জোড়া, মহিষ 1 জোড়া, ছাগল 1 জোড়া। বাংলাদেশ এখানে নৌকা পাইবেন নি যে 40 জন বইবেন আর 1 জোড়া হাতি, 1 জোড়া মহিষ। নৌকা আছে না বাংলাদেশ? সারা দুনিয়ায় নাই। এটা নৌকা করলেন কেন? মুখে আইসার বইলা দিচ্ছে, এটা কি নৌকা? কি হবে? বাংলা কোন? জাহাজ। কি হবে? বলেন কি হবে? জাহাজ। বিশাল জাহাজ বানাইলেন, জাহাজ বানাই উঠলেন। এর ইতিহাস আপনারা জানেন। পানি বন্যা আসলো, সব শেষ, পুরা দুনিয়া শেষ, বাইতুল্লাহ জায়গায় নাই, এটার উপরে আবরণ পরে কিচ্ছু নাই, সব সমান।
নূহ আলাইহিস সালামের 3 সন্তান দিয়া আর 40 জন মুমিন এরাও বেঁচে থাকলো, তবে তাদের গর্ভে ঔরসে আর সন্তান নেই। 3 সন্তান দিয়া পুরো দুনিয়া নতুন ভাবে আবার আবাদ হলো। হাম, হাম, সাম, ইয়াফাত, 3 জন সন্তান দিয়া নতুন করে পৃথিবী আবার আবাদ হলো। এজন্য নূহ নবীকে বলে আবুল বাশারে সানি, দ্বিতীয় আদি পিতা। দ্বিতীয় আদি পিতা। নূহ আলাইহিস সালামকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন 3 সন্তান দিয়া দুনিয়া আবাদ করাইলেন। এরপরে এর ঔরসে আল্লাহ ইব্রাহিম নবীরে পাঠাইলেন। পাঠাইয়া ইসমাইল নবীরে দিয়া আবার ওই বাইতুল্লাহ নতুন করে বানাইছে। বাইতুল্লাহ ইব্রাহিম নবী বানাইয়া ইসমাইল পাথর আগায় দেয়, আর নবী রাজমিস্ত্রি হয় পাথর উপরে দাঁড়ায় দাঁড়ায় বাইতুল্লাহর দেওয়াল নির্মাণ করে। নির্মাণ করার পরে অবশিষ্ট পাথর থেকে গেল। আল্লাহ তাআলা বলেন পৃথিবী নামক পানির জমিনটারে পাহাড় দিয়ে প্যারাক মারছে। প্যারাক বুঝেন তো, লড়ে না পানি, লড়াছাড়া বন্ধ, প্যারাক মারো। পৃথিবীতে প্রথম প্যারাক মারলো কি দিয়া বলেন না কেন? লিখে রাখবেন, প্রথম পৃথিবীর পাহাড়ের নাম জাবালে আবু কুবাইস, বাইতুল্লাহর পাশে জাবালে। এই পাহাড় দিয়ে প্যারাক মারলেন। ইব্রাহিমকে বললেন যাও, ওটা জাবালে আবু কুবাইস না পাহাড়টার পাশে? আরে আর কি আছে? পাহাড় আছে আর আর কোন পাহাড় আছিল? এর পাশে হলো সাফা মারওয়া, এর পাশে সাফা মারওয়া। আল্লাহ বললেন যাও ওখানে যাও। ইব্রাহিম হজের এলান দাও। লাভ কি? তোমার এই এলান আওয়াজ যারা শুনবে তারা হজ না করে মরবে না। কত দূর যাইব? 3 কিলো। আওয়াজ দেওয়ার দায়িত্ব তোমার, পুরা পৃথিবীতে আওয়াজ পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব আমার। ইব্রাহিম নবী আওয়াজ দিলেন পুরা দুনিয়া, কেন মুফাসসিরিনে কেরাম বলেন মায়ের গর্ভে যে বাচ্চা ছিল ওর কানেও আল্লাহ আওয়াজ পৌঁছায় দিয়েছেন। রূহের জগতে যারা ছিল তাদের কাছে আওয়াজ পৌঁছায় দিয়েছেন। এবং আল্লাহ ঘোষণা দিয়েছেন যারা আওয়াজ শুনে লাব্বাইক বলেছে ওরা বাইতুল্লাহর দেওয়াল না দইরা মরবে না। হজ করতে মন চায়? বেশি বেশি দিন টানবেন খালি বেড়ে। কি নামাজ ছাড়া কি আল্লাহ হজে নেবে? টাকার বাহাদুরি করেন না। 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইশরাক করেন, আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন আল্লাহ কবুল করবে। টাকা লাগবে না। মেয়ে কে কয় টাকা লাগবে? আল্লাহ কুদরতের অভাব আছে না? কত রিক্সাওয়ালা হজ করে আসে না? আরে অভাব নাই। নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করেন। নবীজি বলেন ওখান থেকে যারা হজ করে আসবে রাজা মিন যুনুবিহি কা ওয়ালাদাতহু উম্মুহু কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। নিষ্পাপ শিশু যেমন মায়ের গর্ভ থেকে আসে, হজ্জে বাইতুল্লাহ থেকেও তারা নিষ্পাপ হয়ে আসে। এর মধ্যে কিছু ভুল ভালো আমার মধ্যে প্রচলন আছে। 40 দিনে বাইরে নামাজ এবং হজের থেকে আইলে একটা হুদা ভাব কথা। 40 দিনে বাইরে যাইব না তো মসজিদে যাইব না? কি আজীব কথা। সারাদিন বাজারে বুঝে থাকে, 40 দিন যাইব না। আর 40 দিনের যে একদিনে কাজ আদায় করবে গালাগালি গুলো। ভাইরা আমার, পর্দা আড়ালের মা বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, ও বাইতুল্লাহ জিয়ারতের জন্য 5 ওয়াক্ত নামাজ
আপনি ডাক্তার হলে হজ করার জন্য রেডি হয়ে যান, ডাক্তার হলেও কপাল খুলে যাবে। ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, এমপি মন্ত্রী হন, ওসি ডিসিএসপি হন, আল্লাহর ঘর জিয়ারতের জন্য প্রথম আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইশরাক করে আল্লাহর কাছে দোয়া করেন। ও আম্মা জানেরা, এখন সময় আছে, আপনার মতো কত মা নামাজ পড়ে পর্দা করে, আপনারা পারেন না কেন? ও যুবক বাবা, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজি অভাব নাই, তুমি পারো না কেন? ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি অভাব নাই, পারো না কেন রে বাবা? ও ব্যবসায়ীরা দোকানদারি করেন, নামাজ পড়তে কেন পারেন না? আপনার মতো কত ব্যবসায়ী নামাজ ছাড়ে না, গাড়ি চালায় নামাজ ছাড়ে না। আল্লাহর কাছে তওবা করেন, জীবনে গুনাহ তো কম করেন নাই, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, মোবাইলের মাধ্যমে গুনাহ, কত